এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দুজন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি তারা আছেন, ঢাকাতে সফর করছেন। একজন হচ্ছেন মিস নিকোল চুলিক, দক্ষিণ এবং মধ্য এশীয় বিষয়ক ব্যুরোর উনি ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, এবং জনাব অ্যান্ড্রু হেরাপ, উনি পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। তো আজকে তারা আমার সাথে দেখা করেছেন এবং মাননীয় পররাষ্ট্র উপদেষ্টার সাথেও দেখা করেছেন। এছাড়া পরবর্তীতে আজকেই তারা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ তার সাথেও সাক্ষাৎ করেছেন। আমার সাথে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেখানে আমরা দ্বিপাক্ষিক বৈঠকের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছি। আমাদের এই সরকারের যে চলমান সংস্কার কার্যক্রম সেটা নিয়ে কথা বলেছি, সামনে যে নির্বাচন সেই নির্বাচন নিয়ে কথা বলেছি, ইউএসএইডের যে সহযোগিতা সেটার পুনর্বিবেচনার কথা বলেছি। বিশেষ করে স্থান পেয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসন। আগামী সেপ্টেম্বরে নিউ ইয়র্কে আপনারা জানেন যে রোহিঙ্গা বিষয়ে একটা উচ্চ পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, এবং এই রোহিঙ্গা প্রত্যাবাসনে আমরা তাদের রাজনৈতিক এবং মানবিক সহায়তা অব্যাহত রাখার জন্য অনুরোধ জানিয়েছি। আর এছাড়া অর্থনৈতিক সহযোগিতার যেই বিষয় সেই বিষয়ে আলোচনাকালে অন্যান্য বিষয়ের মধ্যে সম্প্রতি যে আরোপিত উচ্চ শুল্ক সেটা নিয়ে আমরা আমাদের কনসার্নটা বলেছি, এবং আমরা এ পর্যন্ত যে সমস্ত পদক্ষেপ নিয়েছি সেগুলো কোথাও তাদেরকে স্মরণ করে দিয়েছি। আপনারা জানেন যে ইতিমধ্যে মাননীয় প্রধান উপদেষ্টা মার্কিন রাষ্ট্রদূতকে একটি চিঠি লিখেছেন, এবং আমাদের মাননীয় বাণিজ্য উপদেষ্টাও তার কাউন্টার পার্টকে একটি চিঠি লিখেছেন। এবং আজকে মার্কিন প্রতিনিধি দলের সাথে আমরা দ্বিপাক্ষিক যে বাণিজ্য ঘাটতি সেটি কি করে কমিয়ে আনা যায় সেই বিষয় নিয়েও কিছুটা আলাপ আলোচনা করেছি, এবং সামনে বাণিজ্য মন্ত্রণালয় এবং জাতীয় রাজস্ব বোর্ড সহ সংশ্লিষ্ট দপ্তরগুলো কি কি ব্যবস্থা নিতে যাচ্ছে সেগুলো তাদেরকে আমরা জানিয়েছি। এই ছিল তাদের সাথে মোটামুটি আলোচনার বিষয়। রোহিঙ্গা প্রসঙ্গটা একটু বড়ভাবে আমরা আলোচনা করেছি, এবং আমরা এই দীর্ঘস্থায়ী যে সমস্যা সেই সমস্যার সমাধানের উপরে জোর দিয়েছি। তারা আমাদের অভিমত জানতে চেয়েছেন বর্তমান পরিস্থিতি সম্পর্কে, এবং সামনে কি করে এগিয়ে যাওয়া যায় সে সম্পর্কে আমাদের অভিমত জানতে চেয়েছেন। মোটের উপর এটা ছিল তাদের সাথে আলাপ আলোচনার বিষয়।